স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কষে দেখি 15 প্রয়োগ নম্বর 7 আমরা করে দেখব। এটা কিন্তু ক্লাস 10 বা মাধ্যমিক গণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কষে দেখি 15। সেই চ্যাপ্টারে এটা 4 নম্বর ভিডিও। ইতিমধ্যে আমরা অলরেডি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি, তো যদি তোমরা দেখে না থাকো তাহলে দেখে নিও ভিডিওগুলো। আর এই উপপাদ্য, এই যে প্রয়োগটা রয়েছে, এই প্রয়োগটা 7 নম্বর প্রয়োগ, এটা আমরা করব। তো দেখো, এখানে 15 নম্বর চ্যাপ্টারের কথা বলা হয়েছে। এটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা 5 নম্বরের এবং একটা 3 নম্বরের প্রশ্ন আসে। তো দেখো, প্রয়োগ নম্বর 7-এ কী বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করি। কী প্রমাণ করতে হবে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ একটা বৃত্ত থাকবে এখানে, যেমন ও কেন্দ্র একটা বৃত্ত রয়েছে, আর বৃত্তের বাইরে একটা কি থাকবে না, তো একটা বিন্দু থাকবে। এখন বলা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করা যায়। তার মানে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, নাম ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তটার বাইরে যদি একটা বিন্দু নিই, নাম হচ্ছে টি, তাহলে কটা স্পর্শক অঙ্কন করা যায়? দুটো। একটা হচ্ছে এই এ বরাবর, একটা হচ্ছে বি বরাবর। এটাই আমাকে প্রমাণ করতে হবে। দেখো, তার জন্য প্রমাণের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, প্রয়োগগুলো আমাদের কিন্তু ভালো করে করতে হবে এবং প্রশ্নটা ভালো করে পড়তে হবে, যে প্রশ্নটা দেওয়া আছে এটা। কেননা প্রয়োগ অনেক সময় ঘুরিয়ে দিতে পারে, তখন কিন্তু আমাদের বুঝতে সমস্যা হতে পারে। ওই জন্য আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমরা পড়ব। যেমন এখানে কি বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তার মানে আমরা কি বুঝতে পারছি, নিশ্চয় একটা বৃত্ত থাকবে, আর তার বাইরের দিকে একটা কি থাকবে, তার বাইরের দিকে একটা বিন্দু থাকবে। তো লক্ষ্য করো, একটা বৃত্ত আমি নিলাম, সেই বৃত্তটা কোন কেন্দ্রীয়, কেন্দ্র কি আছে? ও। তো প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা দেখে নিয়ে বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের টি যে কোনো একটা বহিস্থ বিন্দু। তার মানে এখানে লক্ষ্য করো, ও হচ্ছে কেন্দ্র, একটা বৃত্ত অঙ্কন করেছি, এর বাইরে একটা বিন্দু রয়েছে, কি নাম হচ্ছে টি। তাহলে দেখো কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে টি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে দুটো স্পর্শ অঙ্কন করা যায়। দুটো স্পর্শক মানে একটা অলরেডি রয়েছে বৃত্ত, অপর একটা বিন্দু থেকে জাস্ট আমি অনেকগুলো দাগ টেনে দিলাম, কিন্তু এগুলোর মধ্যে দেখো দেখি সবগুলোকে স্পর্শক না, এগুলো কি হয়েছে না, তো ওপর দিয়ে গেছে, তার মানে এগুলো হচ্ছে স্পর্শক নয়। যেগুলো ওর একটা বিন্দুতে স্পর্শ করবে সেটা হচ্ছে স্পর্শক। তাহলে কটা স্পর্শক অঙ্কন করা যায়? দুটো, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি, টি এ এবং অপরটা হচ্ছে টিবি। তো দেখি আমরা যেটা চিত্রে বলছি সেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি কিনা। এইটার জন্য আমাকে কী করতে হবে? একটা অঙ্কন করে নিতে হবে। যে আমরা জানি যে প্রয়োজনে, অর্থাৎ প্রমাণ করার জন্য, এই প্রয়োগটা প্রমাণ করার জন্য যা দরকার, সেই জন্য আমরা যতটা পারি প্রয়োগটাকে অঙ্কন করে নেব প্রয়োগের জন্য। এখন টি আর ও যুক্ত করলাম, তার মানে অলরেডি আমি একটা বৃত্ত অঙ্কন করেছিলাম, সেই বৃত্তের বাইরে একটা বিন্দু অলরেডি ছিল। এখন টি আর ওটাকে যোগ করে দিয়েছি। দেখো, টি আর ও যদি যোগ করি, মাঝে একটা কি বিন্দু পাবো আমরা? নিশ্চয়ই মাঝে একটা বিন্দু পাবো। সেই বিন্দুটাকে কি বলবো আমরা? নাম দিয়েছি পি। এখন লক্ষ্য করো, টি আর ও যুক্ত করলাম, টি ওকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করলাম, তার মানে টি থেকে ও পর্যন্ত এটা ব্যাস, তার মানে অর্ধেকটা কী হবে? ব্যাসার্ধ। তাহলে এই বাকিটা নিয়ে আমি যদি ঘুরিয়ে দিই, তাহলে কি উৎপন্ন হবে? একটা বৃত্ত উৎপন্ন হবে। এখন বলছে টি বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু। এটা স্বাভাবিক ব্যাপার। টি বিন্দুটি কি? এই যে ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে এর বাইরে, এবং ও অন্তস্থ বিন্দু, এবং ওটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রে অবস্থিত। সুতরাং টি ও কে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে। যখন আমরা একটা বৃত্ত রয়েছে, মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, এর বাইরে থেকে একটা বিন্দু নিয়ে যখন আমরা এঁকেছি, তখন সেখানে কটা জায়গায় স্পর্শ করেছে? একটা, দুটো, মানে হচ্ছে এতে আর একটা হচ্ছে বিতে। এটাই তো, যে ভালো করে দেখো, এখানে আমরা একটা বৃত্ত অলরেডি রয়েছে, অপর একটা বৃত্ত যখন অঙ্কন করলাম, তখন কয় জায়গায় টাচ করলো? দুই জায়গায়, এ নাম্বার জায়গাতে আর বি নাম্বার বিন্দুতে। এটাই বলা হচ্ছে যে কটা বিন্দু ছেদ করবে? দুটো বিন্দু ছেদ করবে। এখন ছেদবিন্দুগুলো, যেমন একটা হচ্ছে এ ছেদবিন্দু, একটা হচ্ছে কি বি ছেদবিন্দু, এদেরকে যদি যোগ করি, যেমন টি থেকে এ যোগ করে দাও, তাহলে টি থেকে এ যোগ করে দাও, টি থেকে বি যোগ করে দাও, টি থেকে বি, ও থেকে এ, ও থেকে এ, ও থেকে বি, ও থেকে বি, তার মানে আমরা যোগ করে দিলাম। অলরেডি আগে থেকে ও টি ছিল, এখন টি এ যোগ করেছি, টি বি যোগ করেছি, ও এ যোগ করেছি, ও বি যোগ করেছি।
তো এখানে কি তৈরি হয়েছে না, তো দেখো অনেকখানি দুখানা ত্রিভুজের মতো তৈরি হয়েছে। এই যে সমস্ত কিছু কিন্তু আমরা প্রয়োজনের জন্য করে নিলাম অঙ্কনটা। বিশেষ করে প্রদত্ত মানে যেটা দেওয়া ছিল আর কি প্রমাণ করতে হবে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি। এখন এই প্রমাণ করার জন্য যে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে, এই প্রমাণের জন্য যা প্রয়োজন সেটা আমরা করে নিলাম, সেটাকে কি বলি আমরা অঙ্কন বলে থাকি। এখন প্রমাণ কি করতে হবে দেখো, প্রমাণ বলছে ও এ টি একটা কোণ পেলাম, ও এ টি, এই যে ও এ টি এই কোণটা কি বলেছে, এবং ও বিটি, ও বিটি এই যে এখানে রয়েছে ও বিটি, দুটো কোণ কিন্তু প্রত্যেকেই অর্ধবৃত্তস্থ কোণ, মানে অর্ধেক বৃত্তের কিন্তু কোণ। আর যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় কি হবে ব্যাপারটা আমরা আগেই পড়েছি, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ। অর্থাৎ এ কোণটা আর বি কোণটা সমকোণ। লক্ষ্য করো ভালো করে, যেখানে আমরা ও এ টি একটা কোণ পেয়েছি এবং ও বিটি একটা কোণ পেয়েছি। এখন আমরা বলছি এই যে এ কোণটা আর এই যে বি কোণটা, এই কোণ দুটো কি কোণ না, তো এক সমকোণ। আর যদি এক সমকোণ হয় তার মানে আমরা কি বলতে পারি, এক সমকোণ মানে কত, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি বলতে লম্ব বোঝায়, তাই তো? তাহলে দেখো ও এ যদি হয় এক সমকোণ, তার মানে ও এটা কার উপর লম্ব, টি এর উপরে লম্ব, এটার উপরে বড় যে টি এর রেখাটার উপরে ও এটা লম্ব। একই রকমভাবে ও বিটা কি সমকোণ, সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। অতএব যেহেতু সমকোণ তার মানে ও বিটা 90 ডিগ্রি কার উপরে 90 ডিগ্রি, টিবির ওপরে 90 ডিগ্রি, অর্থাৎ ও বিটা টিবির ওপরে কি লম্ব। স্বাভাবিক আমরা প্রমাণ করে দিলাম। কি দিলাম না, তো ও থেকে এ যে রেখাটা পেয়েছি ও এ, সেটা হচ্ছে টি এর ওপর লম্ব, আবার ও বিটা টিবির ওপর লম্ব। এখন টি এ আর টিবিকে যথাক্রমে ও এ ব্যাসার্ধ এবং ও বি ব্যাসার্ধের ওপর এ আর বি বিন্দুতে লম্ব। লক্ষ্য করো যে ও এ পেয়েছি টিবির ওপরে, টি এর ওপরে লম্ব, তো এটা কোন বিন্দুতে আছে, নিশ্চয়ই ও বিন্দুতে। হ্যাঁ, আবার দেখো এখান থেকে যে ও বিটা টিবির ওপরে লম্ব, তাহলে বি বিন্দুটা কোথায় আছে, নিশ্চয়ই বৃত্তের ওপরে, এবং সেটা বি বিন্দু। তো এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, তাহলে কয় জায়গা হলো, দুইটা জায়গা পেয়েছি। আর এই যে এ আর বি এইটাই হচ্ছে তো দুটো স্পর্শক, কেননা এই যে দেখো ছবি তোমরা দেখতে পাচ্ছ একটা স্পর্শক এ বিন্দুতে, একটা স্পর্শক বি বিন্দুতে। তার মানে এ এবং বি দুটোই কি হলো, দুটো হচ্ছে স্পর্শক। অর্থাৎ বহিস্থ বিন্দুটা কোনটা ছিল, টি থেকে একটি বৃত্তের উপরে, বৃত্ত কোনটা ছিল, ও কেন্দ্রীয় বৃত্ত। কটা স্পর্শক অঙ্কন করা যায়, দুটো, একটা হচ্ছে টি এ আর একটা হচ্ছে টিবি, যেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। তো এটাই হচ্ছে খুবই সহজ একটা ডেমনস্ট্রেশন, বা বলা যেতে পারে খুবই সহজ একটা প্রয়োগ, অ্যাপ্লিকেশন। তো আমরা যদি প্রমাণটা আরেকবার দেখি তাহলে সুবিধা হবে। দেখো আমাদের অলরেডি কি আছে, এ একটা কোণ বি একটা কোণ। তো এখানে আমরা এ একটা কোণ নিয়েছি আর এখানে বি একটা কোণ নিয়েছি। এ বি যেহেতু কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ কি হবে, সমকোণ। আর সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর যেহেতু 90 ডিগ্রি তার মানে ও এটা কার উপর লম্ব, টি এর উপরে, আর ও বিটা টিবির উপরে লম্ব। এই যে লম্ব, এবং লম্বটা দেখো ওপরের লম্বটা কোন বিন্দুতে, এ বিন্দুতে, আর পরেরটা বি বিন্দুতে। তো কটা বিন্দুতে স্পর্শ করলো, দুটো বিন্দু, তো একটা হচ্ছে এ, অপরটা হচ্ছে কি বি। তাহলে এ আর বি, তার মানে কটা স্পর্শক পেলাম আমরা, দুটো স্পর্শক পেলাম। দেখো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখো, এবং ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবে, এবং শোনার পাশাপাশি প্রয়োজনে পজ করবে, অর্থাৎ ভিডিও প্লে হবে তখন তুমি বন্ধ করে দেবে, দিয়ে বুঝে নেবে। যদি অসুবিধা হয় 10 সেকেন্ডে এগিয়ে দিয়ে ভিডিওটা দেখে নেবে। এভাবে একবার বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখো, যাতে করে তোমার এই সমস্যা বা এই প্রয়োগটা করতে কোনো প্রকার সমস্যা না হয়। তা আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে তোমাদেরকে, এবং কিছু টপিক প্রয়োগ নম্বর 7 শিখতে পেরেছো। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।